আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। যেহেতু আমি আ দেশের বাইরে বিভিন্ন সার্কুলার নিয়ে কাজ করতেছি। তো জাস্ট আপনাদেরকে একটু সাজেশন দিতে আসছি। আমি আমার অভিজ্ঞতা থেকে যতটুক আপনাদেরকে দেওয়া যায় ইনশাআল্লাহ আমি চেষ্টা করব সেইটুকুই আপনাদেরকে দেওয়ার। তো আমরা অনেকেই সৌদি আরবে যাওয়ার জন্য চেষ্টা করি। আ আমরা হয়তো একসময় দেখতাম যে সৌদি আরবে যাওয়াটা এখন যেভাবে আমরা ইউরোপে যাওয়ার জন্য স্বপ্ন মনে করি, কানাডা, অস্ট্রেলিয়াতে যাওয়ার জন্য যেমন স্বপ্ন মনে করি, ঠিক একসময় সৌদি আরব, মিডল ইস্টে কিন্তু আমাদের জন্য স্বপ্ন ছিল। ঠিক আছে? আমরা এমনও দেখেছি অ্যা একজনের মিডল ইস্টে ছিল, উনার ইনকামের টাকা দিয়ে কয়েকটা পরিবার চলতো। ঠিক আছে? বাড়িঘর আ তৈরি করা হইতো। ঠিক আছে? অনেক ভালো একটা সাপোর্ট থাকতো। কিন্তু আগের মতো আসলে আ সৌদি আরবে আগের যে একটা চাহিদা বা আগের যে ইনকামের যে ইগুলা, ওইভাবে কিন্তু এখন বর্তমানে অনেকটা কমে গেছে। আপনাদের পরিচিত যারা বর্তমানে সৌদি আরবে কর্মরত আছেন, হয়তো তাদের সাথে কথা বললে বা জিজ্ঞাসা করলে বুঝতে পারবেন বর্তমানে সৌদি আরবের যে অবস্থা, বিশেষ করে কাজের ক্ষেত্রে আরকি। তো আমি যে মেসেজটি আপনাদেরকে দিতে আসছি, আমরা অনেকেই আছি মিডল ইস্টে যাওয়ার জন্য আমরা অনেক চেষ্টা করতেছি। কাতার, ওমান, দুবাই, মালয়েশিয়া, আ সে সৌদি আরব এগুলোতে যাওয়ার জন্য চেষ্টা করতেছি। সবচেয়ে বেশি অনেকে চেষ্টা করেন সৌদি আরবে। দেখেন, সৌদি আরবে যাবেন, কোন এজেন্সির মাধ্যমে যাবেন, কার মাধ্যমে যাবেন, কিভাবে যাবেন, এটা যা ব্যক্তিগত বিষয়। তারপরেও দায়িত্ববোধ থেকে কিছু আপনাদেরকে বলতে চাই। আপনারা যারা বর্তমানে সৌদি আরবে যাওয়ার জন্য চেষ্টা করতেছেন, আমাদের কাছে প্রতিনিয়ত অনেক মেসেজ আসে যে মামার রেফারেন্সে গেছে, এরপর বড় ভাইয়ের রেফারেন্সে গেছে, এলাকার এক ভাইয়ের রেফারেন্সে গেছে, পরিচিতর মধ্যে গেছে। তারপর যাওয়ার পরে কাজ কাম নাই, দেখা যায় বইসা থাকা লাগে, অনেক বিষয়। ঠিক আছে? মানে আপনার একদম এলাকার লোকজন, এলাকার পরিচিত অথবা বন্ধু-বান্ধব, এমন অনেকেই আছেন ঘনিষ্ঠ, তারা আপনাকে বলবে যে চলে আসো, এখানে কাজের ব্যবস্থা আছে, টাকা ইনকাম করা যাচ্ছে। এভাবে কথাবার্তা বলে আপনাকে ফ্রি ভিসা নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পর তারপর তো পরিস্থিতি, এটা যাদের অভিজ্ঞতা আছে তারা হয়তো বলতে পারবে। তো যাই হোক, আমরা যারা সৌদি আরবে যাওয়ার জন্য চেষ্টা করতেছি, আমরা কখনোই ফ্রি ভিসা আমরা যাব না। দেখেন, অনেকে অল্প টাকার মধ্যে ফ্রি ভিসায় চলে যায়, বলে যে অনেকে বলেন যে ৩ মাসের আপনি আকামা। দেখেন, আপনি সৌদি আরবে যেভাবে ঢুকেন না কেন, আপনাকে ৩ মাসের প্রথমে সৌদি নিয়ম অনুযায়ী ৩ মাস আপনি ঘুরে ফিরে বেড়াবেন, কোনো সমস্যা নেই। ৩ মাস পর যদি আপনার আকামা না থাকে, আপনার কার্ড যদি না থাকে, তাহলে কিন্তু আপনি অবৈধ। ঠিক আছে? তো এই জন্য আমরা অনেকে অল্প টাকায় এই যে ৩ মাসে বলে আমরা অনেকে চলে যাই। অনেকে বলেন যে ৩ মাস পর আপনাকে কাজের ব্যবস্থা করে দিব, এই সেইগুলা বলে নিয়ে যায়। পরবর্তীতে দেখা যায় যে থাকারই ব্যবস্থা নাই। তো যারা ফ্রি ভিসায় যাচ্ছেন বা বিভিন্ন রেফারেন্সে যাচ্ছেন, আপনারা একটু হিসাব নিকাশ করে চিন্তা ভাবনা করে যাবেন। ঠিক আছে? কারণ এমন একটা দেশ, আপনি চাইলেও বাংলাদেশের যেমন আমরা ইন্টারনেটের দাম কম, একটা সিম কিনতে আমাদের কত ১০ টাকা হলেও সিম পাওয়া যায়। কিন্তু ওইসব দেশে একটা সিম কিনতে গেলে টাকা লাগবে, ইন্টারনেট কিনতে টাকা লাগবে, অনেক বিষয় আছে ভাই। এজন্য চেষ্টা করবেন সবসময় কোম্পানি ভিসায় যাওয়ার জন্য। আপনি যদি কোম্পানি ভিসায় যান, তাহলে আপনি ধরেন ভিসা পাবেন, এরপরে হচ্ছে আসা যাওয়ার হাফ ডাউন টিকিট পাবেন, তারপর আকামা পাবেন, মেডিকেল পাবেন, ইন্স্যুরেন্স পাবেন। ২ বছর পর বা ১ বছর পর আপনার যখন কন্ট্রাক্ট শেষ হবে, যখন রিনিউ করার সময় হবে, তখন আপনি যদি থাকতে চান, আপনাকে ছুটি দিয়ে পাঠাবে, আপ ডাউন টিকিট দিবে। ঠিক আছে? ফেসিলিটি, কত সুযোগ সুবিধা। আর আপনি যদি কোম্পানি ছাড়া যদি কোনো থার্ড পার্টি বা কোনো সাপ্লায়ারে যান, তাহলে কিন্তু বিপদ আছে। হ্যাঁ, ঠিক আছে, সাপ্লায়ার কোম্পানির মধ্যে অনেক ভালো কোম্পানি আছে, তারপর এটা হাজারে একটা এইরকম। ঠিক আছে? কারণ সৌদি আরবে বেশিরভাগ কোম্পানিগুলাই কিন্তু বেশিরভাগই সাপ্লায়ারের মধ্যে কিন্তু ভালো খারাপ আছে। তো ভালো কোম্পানি তো পাওয়াটা খুব টাফ। ঠিক আছে? এজন্য আপনারা চেষ্টা করবেন ডেলিগেট ইন্টারভিউর মাধ্যমে হোক। আপনারা বর্তমানে বাংলাদেশে কিছু লাইসেন্সধারী এজেন্সি আছে, তারা আপনাকে বলবে ডেলিগেট। দেখেন, সরকার থেকে তারা ডিমান্ড পায় যে এতজন লোক যাবে। ঠিক আছে? ধরুন লাগবে ১০ জন, কিন্তু ওইখানে এজেন্সিগুলো ২০ জন ৩০ জনের একটা লিস্ট করার পর ওই ১০ জন যাবে ডেলিগেটেই, কিন্তু বাকিরা ওই কোম্পানির দিয়ে, মানে কোম্পানির টাইটেল দিয়ে ওরা ডেলিগেট বলছে যে আমরা ডেলিগেট ইন্টারভিউ আয়োজন করছি, কিন্তু ডেলিগেট ইন্টারভিউটা আজও কার জন্য আয়োজন করছে এটা আমরা অনেক খুঁজি না। ঠিক আছে? ওই যে বললাম, সরকার থেকে বলছে যে ১০ জন যাবে,
ওরা কী করে 10 জনের 100 জন নিয়ে এভাবে করে ওরা লিস্ট তৈরি করে। তো এইভাবে করে কিন্তু পরবর্তীতে যে কোম্পানিতে আপনি ইন্টারভিউ দিচ্ছেন সেই কোম্পানিতে দেখা গেল আপনাকে দিল না, আপনাকে সাপ্লায়ার বা থার্ড পার্টির মাধ্যমে দিয়ে দিল, তখন কিন্তু ঝামেলা। ঠিক আছে, এই জন্য বিশেষ করে সৌদি আরবে যাওয়ার ক্ষেত্রে অবশ্যই সতর্কতা মেনটেন করে যাবেন। ঠিক আছে, আর আপনারা একটু সাবধানে চিন্তা ভাবনা করে বুঝে শুনে তারপর সৌদি আরবে যাওয়ার চেষ্টা করবেন। কারণ বর্তমানে সৌদি আরবে কিন্তু কাজের সংকট। ঠিক আছে, অনেকেই বিভিন্ন সমস্যার মধ্যে আছে। দেখেন, আপনি যদি কোম্পানির মাধ্যমে যান, আপনি থাকার ব্যবস্থা থাকবে। অনেক কোম্পানি আছে খাওয়ার জন্য 300-400 বা 200 রিয়াল দিয়ে দেয়, কিন্তু অনেক কোম্পানি আছে খাওয়াটা ফ্রি থাকে, আবার অনেক সময় নিজেও খাইতে হয়। তাহলে দেখেন, আপনি কোম্পানির মাধ্যমে গেলে আপনি ভিসা পাচ্ছেন, টিকিট পাচ্ছেন, ছুটি পাচ্ছেন, ইন্স্যুরেন্স পাচ্ছেন, মেডিকেল পাচ্ছেন, আরও বিভিন্ন ফেসিলিটি সুযোগ সুবিধা পাচ্ছেন। আপনি যখন সাপ্লায়ার অথবা থার্ড পার্টি অথবা ফ্রি ভিসায় যাবেন, তখন আপনার থাকার জায়গাটাও আপনার থাকবে না ভাই, এইরকম অবস্থা। ঠিক আছে, আর খাওয়া তো দূরের কথা। এই জন্য ফ্রি ভিসায় আমি বলবো, ফ্রি ভিসায় আপনারা যাবেন না। যদিও যান, অনেক চিন্তা ভাবনা করে ভালো এজেন্সি কি বলবো, আমরা মনে করি যে ভালো এজেন্সি মানে যাদের লাইসেন্স আছে তারাই ভালো এজেন্সি। আসলে না, তারা আসলে বেশি সমস্যা করতেছে। আপনারা যারা খোঁজখবর নিয়ে দেখতে পারেন, অনেকের লাইসেন্স আছে তারপরেও কিন্তু ঝামেলা করতেছে না, অবশ্যই করতেছে। এই জন্য আমরা শুধু আরএল দেখে আপনারা ফাইল দিবেন না, ঝাঁপাইয়া পড়বেন না। অনেক চিন্তা ভাবনা করে যাচাই বাছাই করে যাবেন। আর অবশ্যই স্কিল না হয়ে আপনারা যাবেন না। আপনি যদি স্কিল পার্সন হয়ে যদি সৌদি আরবের মতো দেশে ঢুকতে পারেন বা বিভিন্ন দেশে ঢুকতে পারেন, তাহলে ঠিক আছে। এখন আপনি কোনো কাজ জানেন না, আপনি ফ্রি ভিসায় গেছেন, এত সহজ না ভাই। ঠিক আছে, এই জন্য যদি কেউ ফ্রি ভিসায়ও যদিও যান, যাচাই বাছাই করে তো অবশ্যই যাবেন। আর অবশ্যই কাজ শিখে যাবেন, ড্রাইভিং শিখতে পারেন, লাইসেন্স, তারপরে যে কোনো ওয়েল্ডিংয়ের কাজ, ইলেকট্রিক্যালের কাজ, তারপর যে কনস্ট্রাকশন বিল্ডিংয়ের কাজ, কম্পিউটারের কাজ, এগুলো স্কিল পার্সন হয়ে যদি আপনি যাইতে পারেন, তাহলে আপনি কিছু একটা করতে পারেন, নাহলে কিন্তু আপনি খুব বিপদে পড়ে যাবেন। এই জন্য সবাইকে বলবো, সৌদি আরবে যাওয়ার আগে অবশ্যই যাচাই বাছাই করে সতর্ক সহকারে মেনটেন করে তারপরে যাবেন। ঠিক আছে, শুধু একজনে আরএল নাম্বার আছে ঝাঁপাইয়া পড়বেন বা একজনে যাচ্ছে আমিও যাচ্ছি, এরকম না। অবশ্যই ভালোভাবে চিন্তা ভাবনা করে যাচাই বাছাই করে তারপর আপনারা সৌদি আরবে যাওয়ার চেষ্টা করবেন। বর্তমানে সৌদি আরবের যে অবস্থা, কাজের প্রেক্ষিতে বিশেষ করে বাঙালিরা খুবই সমস্যায় আছে, খোঁজখবর নিয়ে আপনারা দেখতে পারেন। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন। আর আপনার যদি কোনো মতামত থাকে, পরামর্শ থাকে, কমেন্টে জানাতে পারেন। আর কথাবার্তা যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।